এই পকোড়াটা বানিয়ে খাওয়ার পর নিজের কাছে নিজেই অবাক হয়ে গিয়েছি যে এতটা ভালো হবে আমিও বুঝতে পারিনি। তো পুঁইশাকের পকোড়া বানিয়েছিলাম একদম অন্যরকমভাবে আর নিজের মতো করে বানিয়েছিলাম। খেতে কিন্তু খুব ভালো ছিল। তো পুঁইশাকের পকোড়া বানানোর জন্য এখানে কিছুটা পরিমাণে আমি পুঁইশাক নিয়ে নিয়েছি। পুঁই পাতাগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়ে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এবার যেটা করতে হবে পাতাগুলোকে ছোট, ছোট টুকরো করে নিতে হবে। মানে ছোট, ছোট করে কেটে নিতে হবে। আমি যতটা পেরেছি ছোট, ছোট করে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমার সব পাতাগুলো ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে নিয়েছি। মানে যতটা লাগবে আমি সেই বুঝে নিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ৫ থেকে ৬ টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটু ঝাল, ঝাল হলে খেতে ভালো লাগবে সেই কারণে এখানে ২ থেকে ৩ টে মতো ওই ৩ টে ছোট সাইজের আলুকে কুচিয়ে নিয়েছিলাম। মানে যেরকম আমরা আলু ভাজা করি সেরকম করে কিন্তু কুচিয়ে নিয়েছিলাম। সেটাই দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা জিরে। গোটা জিরেটা যেকোনো পকোড়ায় দিলে কিন্তু খেতে বেশ ভালো হয়। তো আমি 1/2 টেবিল চামচ গোটা জিরে দিয়েছিলাম। 1/2 টেবিল চামচ দিয়ে দেব কালো জিরে। 1/2 টেবিল চামচ এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি একটু ঝাল, ঝাল বানাবো সেই কারণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম 1/2 টেবিল চামচ দিয়ে দেব এখানে অ্যা কাঁচা জিরে। কাঁচা জিরের গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম না। এমনি নরমাল যে কাঁচা জিরের গুঁড়ো হয় সেটাই দিয়েছিলাম 1/2 টেবিল চামচ। হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়ে দিব আর মৌরি দিয়েছিলাম অল্প একটু পরিমাণে। একদম অল্প পরিমাণে দেব। এবার কিছুটা পরিমাণে বেসন দিয়ে দেব। ৩ টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছিলাম। ৩ থেকে ৩.৫ টেবিল চামচ বেসন দিলেই হয়ে যাবে। এবার দিয়ে দেব ৩ টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। তো আমি এখানে ৩ টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু চটকে, চটকে খুব সুন্দর মতো করে সময় নিয়ে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু পকোড়াগুলো খুবই ভালো হবে। তো আমি কিন্তু একটু সময় নিয়ে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছিলাম। তো এইরকম বাড়িতে যদি ফ্রেশ পুঁইপাতা থাকে তাহলে কিন্তু আপনারা এই মজাদার পকোড়াটা বানিয়ে নিতে পারবেন। অসম্ভব মজাদার হয়েছিল। এমনিও খেতে ভালো লাগবে কিংবা গরম ভাতের সঙ্গেও কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। তো খুব সুন্দর মতো মেখে নেওয়ার পর এইদিকে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব সুন্দর মতো গরম করে নিতে হবে। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এভাবে পকোড়াগুলো দিয়ে দিতে হবে। তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এক সাইড যখন ভাজা হয়ে যাবে আমি আরেক সাইড খুব সুন্দর মতো উল্টিয়ে দেব। ভাজতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নেব। যতক্ষণ না ওপরের কালারটা চেঞ্জ হয়ে আসে আমি কিন্তু ততক্ষণ ভেজে নিয়েছিলাম। আর এত সুন্দর ক্রিস্পি হয়। খুব ভালো মতো করে আমার পকোড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এইরকম ব্রাউন কালার করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এক, এক করে সবগুলো পকোড়াই আমি ভেজে নিয়েছিলাম। দেখুন কতটা ইয়াম্মি লাগছে না দেখতে? খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আপনাদের বাড়িতে এইরকম পুঁইপাতা থাকলে অবশ্যই একবার হলেও পকোড়াটা বানিয়ে নিতে পারবেন।